বিষয়টা আবার শুরু থেকে যাবো। জি 30-35টা লেয়ার যখন থাকে, শেষের লেয়ার গুলো একটু চাপ খায়, চাপ খেয়ে ওইটা একটু দলা হয়, দলা হইলে ওই সারগুলা সাধারণত মানে ওই ভাঙতে একটু কষ্ট হয়, এই জন্য অনেক মানে নিতে চায় না অনেকেই। তারপরও আমরা যেহেতু সরকারি সার, এটা মানে এটা জমিতেই ফেলতে হবে, আমরা বুঝিয়ে সুঝিয়ে দিই, এখানে গুণগত মানের কোনো ঘাটতি নাই। আচ্ছা, বস্তা প্রতি 10 টাকা 20 টাকা 30 টাকা এটা এই ধরনের কোনো কথা আমি শুনিও নাই, দেখিও নাই, জানিও নাই। এটা মানে যাদের পাওনা, এটা তো আনলোড ঠিকাদার দেবে, আর মানে ঘর থেকে যেটা গোদাম থেকে যেটা বের হয়ে যাবে ওটা লেবার দেবে। এখানে তো আমাদের অফিসের কোনো সম্পৃক্ততা নাই, বা আমরা এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আশরাফুল ইসলাম বিভিন্ন সময় এদেরকে হুমকি দামকি করে যে যদি এই বিষয়টা কোনো শেয়ার করা হয় কারোর সাথে, তাহলে তাদেরকে পুলিশে দেওয়া হবে, তাদের চাকরি নিয়ে খাওয়া হবে, বা এরকম কোনো এই ধরনের কোনো কিছু আমি শুনি নাই। তবে সে আশরাফুল ইসলাম যেহেতু একজন উপসহকারী কাম স্টোর কিপার, সেই গুদামে সবসময় লেবারদের সাথে তার কাজ কাম, হয়তো তার সাথে মানে সবসময় তাদের কথাবার্তা হয়। কি ধরনের কথাবার্তা সেটা তো জানি না, আমি শুনি না এই ধরনের কথা যে কাউকে পুলিশ দেবে, এটা করবে, আমার জানা নেই। মানে শ্রমিকরা কি এর আগে আপনাকে কোনো অভিযোগ করেনি? আমাকে অভিযোগ করছে, স্যার আমাদের কিছু, আমরা কষ্ট করে আমাদের স্যার কিছু বাড়তি কোনো কিছু যদি করে দিতে পারেন। এটা গতকালই বলছে। আমি বলছি ঠিক আছে, টাকা তো আর আমি দিব না, টাকা হয় আনলো ঠিকাদার দিবে অথবা ডিলার দিবে। তাহলে আমি ডিলার প্রতিনিধিদের ডাকি, ডাইকা তোমাদের সাথে সমন্বয় করে দিই। আমার কাজই তো সমন্বয় করে দিই। তারা যদি তোমরা বাড়তি দেয় ওয়েলকাম। এবং আমি তো, আমার তো ওই নাই যে বাড়তি দিলে তো আমি ভালো, তোমরা ভালো থাকলে আমারও ভালো, এইটুকুই। আচ্ছা, এই যে আশরাফুল ইসলাম হচ্ছে আপনার এই অফিসে, আর হচ্ছে শ্রমিকটা হচ্ছে আপনারই। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় যে আসলে আশরাফুল সঠিক নাকি শ্রমিকটা সঠিক? আসলে তো মানে একটা জিনিস শ্রমিকরা যে দাবি করছে, গতকালই দাবি করছে যে আমাদের একটু বাড়তি কোনো কিছু দেওয়া যায় কিনা। আমি বললাম ঠিক আছে, তুমি, আমার প্রশ্ন একটা, যে টাকা যদি বাড়তি দিতে হয় তো লেবার আল্লো ঠিকাদার দিব অথবা ওই ডিলার প্রতিনিধি দিবে। তাহলে আমি ডাকি, ডাইকা করে সমন্বয় করে দিই। কিন্তু তারা এই সময়টা তো দিল না। তার আগে যদি একজনের বিরুদ্ধে মিছিল করে এটা তো আসলে কতটা চুক্তিসঙ্গত, আমি তো আসলে বোধগম্য না। একটা অভিযোগ হচ্ছে অনেক সার এখানে গুদামে আসার আগেই রাস্তাঘাটে আপনারা ছড়িয়ে ফেলেন, বিক্রি করে ফেলেন, এই বিষয়টা আসলে তো সারটা একমাত্র মানে প্রি অর্ডারের মাধ্যমে বিক্রি হয়, এখানে তো অন্যভাবে বিক্রি হয়, আমার বিক্রি করার তো কোনো সুযোগ নাই। আর আমাদের ডিপার্টমেন্ট প্রতি মাসে একবার করে কাউন্টিং করে যে আমাদের মজুদের সাথে মিল আছে কিনা, এই ধরনের সবসময় যাচা হয়। এটা তো আসলে অভ্যন্তরীণ বিষয়, বা এরকম হলে তো আমার ডিপার্টমেন্টে আমাকে ছাড়বে না। বা আমরা যখন সারা চাকরি করি, আমরা মনে করি যে যখন সারা চাকরি নিচ্ছি মানে কি, এটা বিদেশ থেকে আমদানি করা একটা জিনিস, এখানে সবসময় আমরা সতর্কভাবেই কাজ করি। এটা ধরনের, এটা আসলে অভিযোগটা মিথ্যা মনে করি। থ্যাংক ইউ।